পুরনো দিনের বাড়ির এই বাটার রেসিপি মা দিদিমাদের হাতে যেমন অমৃত ছিল, বাংলায় এখনও এই বাটার রেসিপির প্রচলন চলে আসছে। তাই ভাবলাম গরমের এই একঘেয়ে পটলের রেসিপিকে একটু অন্যরকম করে আপনাদের সামনে তুলে ধরি। আজকের রেসিপি হলো পটল বাটা। চলুন রেসিপিটা শুরু করি, আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমরা ছোট ছোট সাইজের কচি পটল নিয়েছি। অনেক সময় এমনও ঘটনা আমাদের রোজকার বাড়িতে ঘটে থাকে, ফ্রিজে রাখতে রাখতে কোথায় তলায় সবজি পড়ে যায় খুঁজেই পায় না। সেই পটল দিয়েও কিন্তু এই রেসিপি বানানো যেতে পারে। আর এখানে কচি কচি পটলগুলোকে আমি একদম টাটকা বলে আর খোসা ছাড়াবো না, দুভাগ বাদ দিয়ে মাঝখান দিয়ে চিড়ে ছোট ছোট করে পিস করে নেব, যাতে বাটতে সুবিধা হয়। তবে আপনারা চাইলে এটা শিলেও কেটে নিতে পারেন। আপনারা পটল বাটা ছাড়া আর কোনো রেসিপি কি দেখতে চান? যদি এমন কোনো রেসিপি দেখার বা জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করার। ঠিক একইভাবে বাকি পটলগুলোকেও কেটে নেব। আপনারা যদি খোসা দিতে না চান, উপরটা অল্প করে ঘষেও নিতে পারেন বটির ধারে। যে কোনো বাটার রেসিপি ঝালের পরিমাণ কিন্তু একটু বেশিই হয়, তবে ঝালটা নিজেদের পছন্দ মতো দিলেও চলবে। আমরা এখানে ঝালটা একটু বেশিই দেব, তাই 4 থেকে 5টা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এই 1 ইঞ্চ মতো আদাও একটু ছাড়িয়ে নেব। এরপর ছোট ছোট করে টুকরো করে নেব, যাতে বাটার সময় এই বাকি অংশটুকু পড়ে না থাকে। ছোট ছোট করে টুকরো করে নিলে পটলের সাথে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। পটলটা আমার একবারে বাটা হবে না, তাই আমি দুবারে পটলটাকে বেটে নেব। এরপর একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে নেব, তাতে কেটে রাখা আদার টুকরো, কেটে রাখা লঙ্কা আর কিছু শুকনো মশলাও অ্যাড করব। ঝালের পরিমাণটা একটু বাড়াবার জন্য এখানে 2টো শুকনো লঙ্কা নিয়ে নিলাম। সাথে দেব বড় চামচের 1/2 চামচ গোটা জিরে। এরপর যে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম পটলগুলো, এগুলো নিয়ে নেব। আপনারা যদি চান এটার সাথে কিন্তু চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়ে বেটে নিতে হবে। সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। এরপর আর কিছুই নয়, অল্প জল ব্যবহার করতেও পারেন, নাও পারেন। এরপর এটাকে বেটে নেব। যেহেতু পটলগুলো একদম কচি ছিল, তাই আমাকে 1 ফোঁটাও জল ব্যবহার করতে হয়নি। ফ্রিজে রাখা পটলে কিন্তু জল ব্যবহার করতে হতে পারে, তাই সেক্ষেত্রে অল্প জল দিয়ে বেটে নেবেন। খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। জল যত বেশি দেবেন কড়াইয়ে কিন্তু শুকনো করতে ততটাই টাইম লাগবে। প্রথম বাটাটায় যেহেতু মশলা অ্যাড করা ছিল, তাই দ্বিতীয় বাটাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর বাটাটাকে তৈরি করার জন্য এখানে কিছু মশলা আমার লাগবে, যেমন গোটা কালো জিরে, অল্প হলুদ কালারের জন্য, ডেকোরেশনের জন্য 2টো পাকা কাঁচা লঙ্কা, অল্প পেঁয়াজ কুচি আর 15 থেকে 16টা রসুন থেতো করা। লক্ষ্য করবেন যে কোনো ট্র্যাডিশনাল রেসিপি কিন্তু সর্ষের তেল ছাড়া একদম অসম্পূর্ণ, তাই কড়াইতে সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপর ফোড়নে অ্যাড করে নেব কালো জিরে, তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি অল্প লাল লাল হয়ে এলে এরপর অ্যাড করে দেবো অল্প হলুদ গুঁড়ো। এটা অপশনাল, শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি। আপনারা চাইলে এই পর্যায়ে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর 15 থেকে 16টা থেতো করে রাখা রসুন এবার অ্যাড করে দেব। আপনারা চাইলে পটল বাটার সঙ্গেও কিন্তু বেটে নিতে পারেন, তাতেও স্বাদ মন্দ হয় না। 5 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পরই বেটে রাখা পটলটা অ্যাড করে দেব, কারণ খুব বেশি রসুনটাকে রান্না করলে হবে না। এরপর এই পটল বাটাটাকে ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না তলা থেকে ছেড়ে আসে আর একটা মন্ড পাকিয়ে যায়। এটাকে একভাবে নাড়াচাড়া করে যেতে হবে জলটা শুকনো অবধি। পটল বাটায় জলটা শুকিয়ে এসেছে, এটা এবার সার্ভ করার জন্য একদম রেডি।
গরম ভাতের সাইডে এই বাটা রেসিপি থাকলে মাছ মাংসকেও আপনারা দূরে ঠেলে দেবেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।